হরে কৃষ্ণ, আপনাদের সকলকে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজ আমরা 28 নম্বর শ্লোকটি শ্রবণ করব। আমরা আছি বিষাদ যুগে এবং আমরা দেখছি অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে যখন উভয় সেনাদলের মাঝখানে তিনি রথটিকে নিয়ে যেতে বললেন শ্রীকৃষ্ণকে, এবং রথটি যখন পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের সামনে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণ দাঁড় করালেন, তখন অর্জুনের মনে বিষাদ উপস্থিত হলো। অর্জুন কাদের রক্ত ঝরাতে হবে অর্জুনকে, সেটা দেখানোর জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ রথটি সেখানে স্থাপন করেছিলেন। এবং বিষাদগ্রস্ত অর্জুন 28 থেকে 46 শ্লোক পর্যন্ত যুদ্ধ না করার 5টি কারণ বলবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, এবং শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নগুলির উত্তর দেবেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। আমরা দেখব 28 থেকে 30 পর্যন্ত, কেউ 27 থেকেও বলেন ভক্তগণ। তো আমরা দেখব 28 থেকে 30 পর্যন্ত অর্জুন বলছেন দেহত্বগত বিচার করছেন তিনি, যে এদের সঙ্গে আমি দেহ সম্বন্ধে যুক্ত, এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। 31 থেকে 35-এ তিনি বলছেন এই যুদ্ধ উপভোগ্য নয়, যুদ্ধ জয়ের পর আমি কাদের সাথে সেই আনন্দটা শেয়ার করব। এই যুদ্ধে তো অনেক হাতাহাত হবে। 36 থেকে 38-এ অর্জুন পাপের আশঙ্কা করছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধে পাপের আশঙ্কা করছেন। আর 39 থেকে 43-এ তিনি বলছেন কুলধর্ম বিনাশ হবে। কুলের পুরুষরা যখন এই যুদ্ধে হত হবেন, তখন নারীরা তো সবাই পরগত হয়ে যেতে পারেন। আর 44 থেকে 46-এ তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তার যুদ্ধ করা উচিত না উচিত নয়। এবং তার এই সমস্ত সিদ্ধান্তহীনতা, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়। আমরা দেখি 28 নম্বর শ্লোকে কি রয়েছে। 28 নম্বর শ্লোকে রয়েছে দৃষ্টিমং সজনং কৃষ্ণ যোজুৎসু সমুপস্থিতাম সিদ্ধন্তি মম গত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। অর্জুন বলছেন আত্মীয় স্বজনদের দেখে তার গা কাঁপছে, তার মুখ, তার জিহ্বা শুষ্ক হয়ে যাচ্ছে। মানুষ সাধারণত ভয় পেলে এরকম হয়, কিন্তু অর্জুন তো ভয় পাননি, তিনি তো ভীত নন। তিনি নিজের নিরাপত্তা ব্যূহ ছেড়ে উভয় সেনাদলের মাঝে দাঁড়িয়ে আছেন। আসলে ভগবানের ভক্তের এরকমই হয়, তিনি তো বুঝতে পারছেন না এই যুদ্ধে এত শত প্রাণ যাবে, তাই তার হৃদয় ব্যথিত হয়ে উঠছে। শ্রীল প্রভুপাদ বলছেন, এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোরধারায় জলও পড়ছিল। এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তার হৃদয়ের কমলতার প্রকাশ। এবং আমরাও যখন সংসারে ভক্তি জীবন শুরু করি, সবে সবে তিলক মালা শুরু করি, আত্মীয় স্বজনরা আমাদের এইভাবে যখন বাধা দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, আগের দিন বলছিলাম, তখন আমরাও বিষাদগ্রস্ত হয়ে পড়ি। ভাবি যে সকলের চোখের জলের পরে কি আমি সঠিক জায়গায় পৌঁছতে পারবো। তো শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে আমাদের অবশ্যই কর্তব্য ভগবানের আরাধনা করা, কারণ ভগবান বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য রূপে ভগবানের অংশ। আমরা সকলে ভগবানের কাছেই ছিলাম গোলকধামে, এবং সেখানে যখন আমরা নিজেরা কর্তা হতে চাইলাম, তখন আমরা এই জড়জগতে জন্মলাভ করলাম। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের সকলের চরণে প্রণাম।